যদি তোমাদের অন্তরটা যদি নরম করতে চাও, আমি তোমাদেরকে প্রথম কবর জিয়ারত করতে মানা করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত তুযাক্কিরুল আখিরা, অর্থাৎ হে আমার সাহাবীরা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে আখিরাতকে স্মরণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে আমাদের পরকাল স্মরণ হবে, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুঃখজনক হলো সত্য আমার ভাইয়েরা, সারা বছর পার হয়ে যায়, একটা দিনও গিয়ে বাবা মার কবরে দোয়া করি না। কথা ভুল বললাম? কয়জন আছি আমরা মাসে একদিন একটু গোরস্থানে গিয়ে বাবা মায়ের জন্য দোয়া করি, কবর জিয়ারত করি? আর এর আগে আরেকটা কথা, কবর জিয়ারতের দোয়া আমরা পারি না। সেখানে গিয়ে হা করে মগার মতো চেয়ে থাকি, কিছু পারি না তো কী করবো, কী আর বলবো? ওই মুখে একটু বলি, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দিও, এটুকু স্যার, এইটুকুই তেল, আর মোবাইল নেই। বিশ্বনবী যখন কবরে যেতেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কিতাবুল জানাইজ সহিহ মুসলিমের মধ্যে খুললে পেয়ে যাবেন। আল্লাহর নবী এভাবে দোয়া করতেন, আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে কবরবাসীরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ চাহে তো অবশ্যই আমরা তোমাদের সাথে এসে মিলিত হব। দেখেছেন দোয়ার অর্থ? হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, অচিরেই তোমাদের সাথে আমরা এসে মিলব, অচিরেই তোমাদের সাথে আমরা এসেও মিলব, তোমাদের মতো আমরা এই ঘরে এসে শুয়ে যাব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, অতএব নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা চাই। আল্লাহ তোমাদেরকে যেমন নিরাপত্তা দিবেন, আমাদেরকেও আমরা মরলে যেন আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দেন, এই দোয়াই আল্লাহর কাছে করি। আমার ভাইয়েরা, কবর জিয়ারত করার দরকার আমাদের আছে নাকি নাই? কবরে যারা শুয়ে আছেন তারা কিন্তু আমাদের দিকে তাকায় থাকেন, তাদের জন্য দোয়া করি কিনা? আফসোসের বিষয় হলো আমরা নিজেরা সালাতও ঠিক মতো আদায় করি না, বাবা মার জন্য দোয়াও করি না, কবর জিয়ারতও করি না। এইগুলো মুসলমানের কাজ নয়। একজন মুসলিমের দায়িত্ব হলো কবর জিয়ারত করা, সকল মাইয়েতের জন্য মন খুলে দোয়া করা, ঠিক কিনা? তবে যারা বেঈমান, যারা কাফের, যারা আত্মহত্যা করেছে তাদের কথা ভিন্ন, কিন্তু যারা গোরস্থানে মুসলিম মুমিনা মুমিন শুয়ে আছে, এদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে নাকি নাই? আজকে স্ট্যান্ডার্ড কিছু মুসল্লি বের হয়েছে, তারা কি করে জানেন? ফতোয়া জানা আছে জানাজার সালাত ফরজে কিফায়া, এই জন্য জানাজার সালাতে মন চাইলে আসে, না চাইলে আসে না। যদিও আসে, জানাজার সালাতটা পড়েই আবার বাড়িতে চলে যায়, গোরস্থানে গিয়ে হাত দিয়ে মাটি দেবে, হাতে ময়লা ভরবে। তাই কথা কি ভুল বললাম? কয়জন লোক, কয়জন মুসল্লি জানাজার সালাত শেষ করে গোরস্থানে যায়? কয়জন যায়? যদি তারা না যায় তাহলে এটা মনে রাখবেন, এই লোকটার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এই লোকটার অন্তর নরম হবে না।